ওয়েলকাম টু ভারত দর্শন। আমি গৌরব। যেমনটা আপনারা জানেন, আজকে সরস্বতী পুজো। শহরের বিভিন্ন জায়গা থেকে পুরোহিতরা উপস্থিত হয়েছে এখানে তাদের সরস্বতী ঠাকুরকে নিয়ে। আমি আর আমার বন্ধু দীপ সকাল সকাল চলে এসেছি সরস্বতী পুজোর দিন ফুল নিয়ে অঞ্জলি দিতে। এইটা হচ্ছে ইকো পার্কের টিকিট কাউন্টার। এন্ট্রি ফি 30 টাকা লেখা রয়েছে। ইকো পার্কের গেট ওপেন হয় সকাল 11টার সময়। আমরা পুরো ডট 11টাতেই চলে এসেছি। এই ঢুকেই সামনেই টয়লেট রয়েছে। টয়লেটের আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, খাবার দোকানও আছে। এখান থেকে এগিয়ে এসে এই সামনে যেটা আছে এটা হচ্ছে 7 ওয়ান্ডার্স। এই ইকো পার্কের 7 ওয়ান্ডার্সের ভিডিওটা 3-4 দিনের মধ্যেই আসবে। আজকে বাকি জায়গাগুলো ঘুরে দেখছি। পেছনে একটা গেম পার্ক বানানো আছে, দেখি এটা কি জিনিস। টিকিট কত করে? 7 ওয়ান্ডার্স দেখতে দেখতে খিদে পেয়ে গেছে। এখন একটা রেস্টুরেন্ট খুঁজছি আমরা, দেখি কোথায় যাওয়া যায়। বিরিয়ানি কত দাম? 170 চিকেন। এই জায়গাটা 4-5টা দোকান রয়েছে, তো সব দোকান ঘুরে ঠিক করলাম ফ্রাইড রাইস আর চিলি পনির খাওয়া যাক। এই ওয়া মোমোর পাশে এই ফ্যামিলি চিকেন দোকান থেকে অর্ডার দিলাম। 190 টাকা, ট্যাক্স নিয়ে পড়লো 220 টাকার ফ্রাইড রাইস আর চিলি পনির। টেস্ট করে বলতো কেমন খেতে? অ্যাভারেজ। পনিরটা কেমন? খাওয়ার মতো, চলার মতো মোটামুটি। এর থেকে তোমরা যদি বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারো, এখানে এসে খাও, তাহলে সব থেকে বেটার। কবে কার খাবার দিয়ে দিয়েছে কোনো ঠিক নেই। এই পনির খেয়ে বোঝা যাচ্ছে না পনির না কি জিনিস। আর ফ্রাইড রাইসে তো নুন ফুন কিচ্ছু নেই ফ্রাইড রাইসে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা ঘুরবো গ্রাম বাংলা, মানে ইকো পার্কের মধ্যেই এখানে একটা বানানো রয়েছে কিছু একটা, দেখি কি এটা। এই ইকো পার্কের একটি বিশেষ আকর্ষণ হলো গ্রাম বাংলা, যা গ্রামীণ বাংলা জীবনধারা, স্থাপত্য ও সংস্কৃতিকে জীবন্তভাবে উপস্থাপন করে। মাটির দেওয়াল, খড়ের চাল, বাঁশের বেড়া ও উঁচু মাচানযুক্ত বাংলার আদি ঘরগুলোর প্রতিরূপ তৈরি করা হয়েছে এখানে। হস্তশিল্প ও লোকসংস্কৃতিকে পুনরুদ্ধার করে দেখানো হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হলো শহুরে মানুষদের কাছে গ্রাম বাংলার সরল জীবনযাত্রা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে পরিচিত করা এবং পর্যটকদের জন্য বাংলার গ্রামীণ সৌন্দর্য ও সম্প্রীতির একটি মিনিয়েচার মডেল উপহার দেওয়া। গ্রামে কিভাবে কৃষিকাজ করা হয় এখানে আসলে সেই সম্পর্কেও ধারণা পাওয়া যায়। খেজুর গাছ থেকে রস সংগ্রহের সময় মাটির হাঁড়ি গাছে ঝুলিয়ে রাখার দৃশ্য দেখানো হয়েছে এখানে। গ্রামীণ হাটের এই মডেলটিতে দেখুন তাজা শাকসবজি, মাটির জিনিস থেকে শুরু করে রঙিন মিষ্টির সমারোহ। এখানে কেনা বেচার পাশাপাশি গল্পগুজবে মেতে ওঠা গ্রামবাসীদের জীবন্ত দৃশ্য ফুটে উঠেছে। ইকো পার্কের এই জায়গাটায় গ্রাম বাংলার দৃশ্যটা বেশ সুন্দরভাবে তুলে ধরেছে। গ্রামের বাজার হাট, বাড়িঘর, চায়ের দোকান সব কিছু এক জায়গায় বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এখানে স্থানীয় দেবী চণ্ডীর মন্দির বা মণ্ডপ দেখা যাচ্ছে। গ্রামে চণ্ডী পূজা বা অন্যান্য অনুষ্ঠানের সময় এমন মণ্ডপ তৈরি করা হয়। এখানে একজন শিল্পী মাটি বা কাঠ দিয়ে দেবীর মূর্তি বানাচ্ছেন, যা গ্রাম্য শিল্পকলার প্রতিফলন। এই আমার পেছনে এখানে গ্রামের পাঠশালার মতো একটা বানানো রয়েছে। এই ধরনের পাঠশালা ছিল গ্রামের প্রাথমিক শিক্ষার অন্যতম মাধ্যম। সাধারণত ছোট চায়ের দোকান বা কারোর বাড়ির বারান্দাতেই বাচ্চাদের পড়াশোনা করানো হতো। সেই দোকানদার বা গুরুমশাই দোকানদারি করতেন, আবার পাশাপাশি বাচ্চাদের পড়াতেন।
এটি এক ধরনের বহুমুখী সামাজিক পরিবেশ তৈরি করত। আপনি যদি শহরে কোলাহল থেকে একটু অন্যরকম অভিজ্ঞতা নিতে চান, তাহলে ইকো পার্কের বাংলার গ্রাম অবশ্যই আপনার জন্য একটা আদর্শ জায়গা। জায়গাটা বেশ ভালো লাগলো, শান্তিপূর্ণ, গাছপালার মধ্যে একদম। এবার আমরা যেদিকে যাচ্ছি ওটা হচ্ছে সোলার ডোম। একটা ডোম টাইপের বানানো রয়েছে সোলার প্যানেল দিয়ে। ডোমটির গোলাকার নকশা আধুনিক ডিজাইন এবং সৌর প্যানেলের সমন্বয়ে তৈরি। এটি দেখতে একটি গম্বুজের মতো, যা দিনের বেলা সূর্যের আলোকে শক্তিতে রূপান্তরিত করে। ভেতরে 200 টাকা এন্ট্রি ফি। দেখি ঢোকা যাক কি আছে। ভিডিও করা যাবে বললো, তাই জন্য ঢুকলাম। এদিকে ভিতরে বললো একটা মিউজিয়াম টাইপের বানানো আছে, দেখি যাই। ডোমের ছাদ ও দেয়ালে লাগানো সোলার প্যানেলগুলি সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদন করে, যা পার্কের লাইটিং, ওয়াটার পাম্প এবং অন্যান্য বৈদ্যুতিক চাহিদা মেটায়। তো সোলার সিটি কেমন হতে পারে এখানে তার একটা নমুনা দেওয়া আছে। দর্শকরা এখানে সরাসরি দেখতে পারেন কিভাবে সৌরশক্তি সংগ্রহ করে তা ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত করা হয়। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য এটি একটি প্র্যাকটিক্যাল লার্নিং স্পেস। যেমন দেখুন, এখানে দেখানো হয়েছে পৃথিবীর সবথেকে বায়ু দূষিত শহরগুলো, যার মধ্যে আমাদের দেশের রাজধানী দিল্লি একটি। কোন 6টা শহর সবার আগে জলের তলায় যাবে সেটা এখানে লেখা রয়েছে। টোকিও, মুম্বাই, নিউ ইয়র্ক, লন্ডন, জাকার্তা, আর এটা হচ্ছে আমাদের কলকাতা। 2030-এর মধ্যে এই এখন যেখানে আছি ইকো পার্কে আমরা সাবমেরিনে করে ঢুকবো। সৌরশক্তি ব্যবহারের প্রধান কারণগুলো হলো কার্বন ফুটপ্রিন্ট কমানো, শক্তি সঞ্চয়, জল সংরক্ষণ ও আরও অনেক কিছু। পরিবেশ বাঁচানোর জন্য একটা বেশ শিক্ষামূলক জায়গা এটা। ঠিক কী কী রয়েছে এই জায়গায় সেটা দেখাতে গেলে আরও একটা ভিডিও করতে হবে। আমি একটু সংক্ষেপে তোমাদের বলে দিই। এখান থেকে তোমরা ভবিষ্যতের শক্তি সম্পদ সম্পর্কে জানতে পারবে ও পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে। সুযোগ পেলে অবশ্যই এখানে এসো, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। এই ডোমের পুরোটা ঘোরা হয়ে গেল, এইখানটা লিফট আছে, এই লিফটে করে একদম নিচে নেমে যাবে। এখানে একটি ইলেকট্রিক গাড়ির মডেল দেখানো হচ্ছে, আর এই স্ক্রিনে ইলেকট্রিক গাড়ির উপকারিতা সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে হার্বাল গার্ডেন। এখান দিয়ে ঢোকার গেট এটা। ইকো পার্কের হার্বাল গার্ডেন প্রকৃতিপ্রেমী এবং স্বাস্থ্য সচেতন দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এটি আয়ুর্বেদিক ও প্রাকৃতিক চিকিৎসার গুরুত্বকে তুলে ধরে। এটা শুধু একটা বাগান নয়, বরং পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার একটি শিক্ষামূলক কেন্দ্র। এই গাছগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ভেষজ ওষুধ, কী কী কাজে লাগে বোর্ডে লেখা রয়েছে। এই গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য আদর্শ, এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে। যাওয়া যাক আমাদের 4 নম্বর গেটের দিকে। সকালবেলা যখন এসেছিলাম তখন কিছুটা ফাঁকা থাকলেও যত বেলা গড়ায় ততই লোকজনের ভিড় বাড়তে থাকে। এই 4 নম্বর গেটের সামনে চলে আসলাম। আর এর পরের ভিডিওতে আমি দেখাবো ওয়ার্ল্ডের 7 ওয়ান্ডার্স, যেটা ইকো পার্কে বানানো রয়েছে। তাজমহল, ইজিপ্টের পিরামিড, আরও অনেক কিছু রয়েছে। দেখতে হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কিন্তু করে দিও অবশ্যই।